শবনম বুবলী আবারও দ্বিতীয়বার বাচ্চার মা হতে যাচ্ছে। তবে এই বিষয়টা তিনি নিজের মুখে বলেননি। গাজীপুরে একটা প্রোগ্রামে তিনি নাচতে গিয়েছিলেন এবং সেই নাচকে কেন্দ্র করেই তিনি রীতিমতো ভাইরাল বনে গেছেন। তার এই নাচের ভিডিও দেখে অনেকেই কিন্তু ধারণা করে নিয়েছে তিনি দ্বিতীয় বাচ্চার মা। এমনকি ভিডিওটা আপনারা ক্লিয়ারলি দেখলে বিষয়টা একদম ইজিলি প্রমাণ পেয়ে যাবেন। আপনারা কিছু ছবি দেখতে পাচ্ছেন, ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। তো তিনি আর একটা নতুন একটা প্রোগ্রামে গিয়েছিলেন, সেই প্রোগ্রামে তিনি ভিন্ন একটা ড্রেস পরেন এবং সেই ড্রেস পরেছেন, এমন একটা ড্রেস পরেছেন যাতে কেউ কিছু বুঝতে না পারে। তবে নেটিজেনরা এই ভিডিওটা নিয়েও আলোচনা করতে কেউ ছাড় দিচ্ছে না। নানা রকম কথোপকথন বলছেন শবনম বুবলীকে নিয়ে। কেউ বলছে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছে, এমনও অনেকে নানা রকম মন্তব্য কিন্তু রীতিমতো ভাইরাল বনে গেছেন ফেসবুকে, ইউটিউবে এবং টিকটকে। তবে এখানে কথা হচ্ছে শবনম বুবলী কি আসলে মা হতে চলেছেন? যদি সত্যি সত্যি মা হতে থাকেন তাহলে কেন তিনি মিডিয়ার সামনে আসতেছে না, কেন সবকিছু প্রকাশ করতেছে না, এইটা নিয়ে কিন্তু গুঞ্জন শুরু হয়ে গেছে। তো এই বিষয়ে আংশিক একটা ধারণা কিন্তু শবনম বুবলী দিয়েছেন। চলুন সেই ধারণাটুকু আমরা শুনে আসি। তার সাথে বিয়ে হয়েছে এবং তারা পরপর নাকি অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে বাচ্চা নিয়ে, এবং সে বলেছে যে লাস্ট বারেও তিনি অ্যাবর্শন করতে চেয়েছিলেন, কিন্তু ডক্টরের কাছ থেকে বলা হয়েছে যে এটা করলে তার ফিজিক্যাল প্রবলেম হবে, সেজন্য নেওয়া হয়েছে। আমি আজকে একদম ওপেন বলছি ভাই, না, যেহেতু এটা আপনি তিনি বলেছেন। টপিকগুলো আপনি জিজ্ঞেস করছেন। এগ্রিড, আমি এটা সে তো বলেছে, হ্যাঁ। সেই জায়গাগুলোতে আমি তো প্রথমবারেও নাই, সেকেন্ড টাইমও না, থার্ড টাইমও নাই, ফোর্থ টাইমেও নাই, যখন তাদের এতবার অ্যাবর্শন হচ্ছে, এতবার প্রবলেম হচ্ছে এবং এতবার শর্ত দিচ্ছে যে, এবং কোনো একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এর সম্পর্কে কোনো হাজবেন্ড ওয়াইফ তো তারা আরো বেবি চাইবে, যে আমরা সংসারে আরো বাচ্চা চাই। আমি যদি তো সেই সময়গুলো তো আমি ছিলাম না। রাইট, আমি যদি বুবলি আপনার সাথে যদি আমি খুব ওয়াইডলি আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন বলি, জানি না এই প্ল্যাটফর্মে এভাবে বলা উচিত হবে কিনা। কোন সম্পর্কের মাঝে যদি তৃতীয় পক্ষ ঢুকে সেই সম্পর্কটা নষ্ট করার সুযোগ নেয় এবং সেই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায় তৃতীয় পক্ষের কারণে, তাহলে আমার মনে হয় সম্পর্কটা নষ্টই হয়ে যাওয়া উচিত। কেন বলছি এটা? কারণটা হচ্ছে এটাই যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অতটা শক্তিশালী ছিল না যে তৃতীয় পক্ষের এন্ট্রান্সের কারণে ওইখানে তারা প্রোটেস্ট করতে পারেনি। সেটা একটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমি আপনার প্রসঙ্গেই থাকতে চাই। একটা যেটা হচ্ছে যে এখানে দেখেন অনেকগুলো বিষয় এসছে। অপু বিশ্বাসের সাথে শাকিব খানের সবচেয়ে ব্যবসা সফল ছবি। তারা বিবাহ করেছে, তারা বিবাহ পরবর্তীতে বাচ্চা কাচ্চার সংসার হয়েছে এবং বিষয়টা গোপন করেছে, সেটা যে কোনো কারণে গোপন করেছে। শাকিবের একটা ব্যাখ্যা আপনার কাছে সেটা ছিল, কিন্তু একই ঘটনা তো আপনার ক্ষেত্রেও ঘটলো, আমরা দেখলাম। মানে একটা উদাহরণ সামনে থাকার পরে আপনি রিস্কটা কেন নিলেন? এখানে আমি আমার জায়গাটা ক্লিয়ার করি কিপ্রিয়া ভাই। আমরা যখন কেউ সেকেন্ড টাইম কাউকে বিয়ে করেছে, সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে তো এই প্রথমবার না। এটা আমাদের ইন্ডাস্ট্রিতে আগেও হয়েছে, দেশের বাইরে ইন্ডাস্ট্রি তো অনেকবার হচ্ছে, অনেকের হচ্ছে, অনেক স্টার সুপারস্টারদের লাইফে হচ্ছে। আমি যখন শাকিব খানের কাছে বা তার সাথে যখন আমি বললাম না যে আমাদের মধ্যে কিন্তু ওরকম খুব প্রেম বা কোনো কিছু, আমরা যখন বিয়েও করেছি তখন কিন্তু খুব ম্যাচিউর একটা ডিসিশন থেকে আপনার হয়েছে। ফ্যামিলি ইনভলভ ছিল এই বিয়েতে? একদমই না, কারণ আমার ছিল না। না, কারণ আমার ফ্যামিলি তো কখনো চাইতেনই না যে আমি ফিল্ম করি। এবং সেখান থেকে যখন কোনো নায়কের সাথে কোনো বিয়ে বা কোনো কিছু এরকম, তো তারা আসলে কখনো ভাবতেই পারেনি। কারণ আপনি ফ্যামিলিকে না জানিয়ে বিয়েটা করেছেন। এবং আমি বলছি সেখানেই যাচ্ছি, এবং 2018 সালে যখন বিয়ে হয়, তার ডিভোর্সের পরে কিন্তু বিয়ে হয়েছে, অনেক দিন পর। তখন আপনি যেটা বললেন যে উদাহরণ, তো আমার সাথে আমি যখন ব্যক্তি শাকিব খানকে দেখছি যে তার একটা ব্যাখ্যা, তার সেই লাইফটাতে তার আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল, এবং সে আমাকে বলেছে যে দেখো এখানে তোমার কোনো ইনভলভমেন্ট নাই, বিকজ এটা আমাদের, আমি আসলে বহুবার আমি বলতে চেয়েছিলাম, এবং যখন 2017 সালে এটা এসছে সামনে, এটা এমন না যে আমি বিয়ে করে ফেলেছি অন্য কোথাও, তা কিন্তু না, কিন্তু তারপরও এটা হয়েছে, এবং তার আগে থেকেই কিন্তু আমাদের প্রবলেম চলছে।
তার আগে থেকে আমাদের প্রবলেম চলছে এবং এর আগেও কিন্তু বহুবার যেটা হয়েছে যে তারা, এবং এটাও আছে আর্কাইভে অনেক প্রোগ্রামে, যে উনি সিঙ্গেল সেজে সেজে নাকি অনেকের সাথে প্রেম করতেন এবং এটা অপবিশ্বাসও জানতেন, তারা মজা করতেন। তো আমার প্রশ্নটা হচ্ছে, মেয়েদের সাথে যে তারা সিঙ্গেল সেজে সেজে মানে প্রেম করতেন, ইজ ইট আ ফান? এটা তো একটা মেয়েদের লাইফ নিয়েও একটা খেলা, বা একটা মেয়েদের ইমোশন নিয়েও খেলা। কোনো ওয়াইফ কি এটা অ্যালাউ করবে কিবরিয়া ভাই, যে অ্যাজ আ হাজবেন্ড আমি আমার হাজবেন্ডকে বলছি তুমি সিঙ্গেল, তুমি এই মেয়েটার সাথে প্রেম করো, আমি একটু মজা নেই, একটু হাসাহাসি করি। আজকে যেহেতু অনেক বিষয় সামনে এসছে, তো সেই বিষয়গুলা, এটা একটা ফান করতেন তারা, বা কোনো, আমি যদি শাকিব খানকে, তিনি যদি তার কাছে যখন আমার ব্যাখ্যা আমি চাইলাম বিয়ের আগে, যে তাহলে যখন তারা অলরেডি ডিভোর্সড, তারপরে যখন একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে আপনি বললেন যে উদাহরণ, আমি তো ব্যক্তি শাকিবকে দেখছি, সে আমার সাথে ভালো ছিল, সে আমার সাথে ভালো, তো আমি তো দেখবো আমার সাথে যে মানুষটা ভালো, যে আমাকে লুক আফটার করছে, যে আমার সাথে দায়িত্বের জায়গাটা 100% সে তার ডেডিকেশন সে ফুলফিল করছে, তো সেখান থেকে তো আমি অন্য একটা উদাহরণ, কি যখন কেউ কাউকে বিয়ে করে তখন তো সে সেটা ভাবে না। বুবলি, ইজ ইওর চয়েস হুম ফার্স্ট হুম অফ অল। হুম আমি হুম আপনাকে কোনোভাবেই জাজমেন্ট নিতে চাচ্ছি না। হুম আমার কথা হচ্ছে যে এইরকম একটা অপ্রীতিকর, এটা তো নিশ্চয়ই আপনার জন্য হুম হুম অপ্রীতিকর একটা হুম অবস্থা ছিল, হুম আপনি যেভাবে এসছেন আমাদের জায়গাটা হুম। থেকে। এরকম একটা ঘটনার জন্ম সামনে একটা উদাহরণ থাকতে কেন হলো, মানে কেন সামনের করলেন? সামনের উদাহরণটা ভাই কি ছিল, সেটা তো তাদের লাইফ নিয়ে ছিল। হুম। এবং যখন আমার শাকিব খানের সাথে যখন এগুলো নিয়ে অনেক পরে কথা হয়েছে, যখন, কারণ তাদের ডিভোর্সের পরেও এটা নিয়ে, যখন আমি, সে যখন তার লাইফটা সেটেল করতে চাচ্ছে, যখন সে আমার সাথে শেয়ার করেছে, এবং তার জায়গা থেকে তার একটা আন্ডারস্ট্যান্ডিং, ভাইয়া কারোর সাথে প্রবলেম হতেই পারে, ইটস ভেরি নর্মাল। বিয়েটা কেন গোপনে করতে হলো? এবং আমি বলি সেটা যখন আহ, এবং অলরেডি কিন্তু যখন তাদের এই বিষয়গুলো, তাদের মনোমালিন্য হোক, তাদের প্রবলেম হোক, সেটা তো একান্তই তাদের ব্যাপার ছিল। এবং শাকিব খানের সাথে আপনি বললেন না যে উদাহরণ ছিল, উদাহরণ তো সেটা তো তখন আমি অপবিশ্বাস ছিলাম না, আমি এগ্রিড তো তখন বুবলি, আমি অ্যাজ